দর্শক, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় চলছে ভোট গ্রহণ। এরিয়া বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদিনুর পরশ। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রাম। নাজিম, ভোটারদের উপস্থিতি ও ভোট গ্রহণ কেমন দেখছেন? কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আসছেন ভোট কেন্দ্রে? বলছেন চট্টগ্রামে কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, কারণ আমরা সকাল থেকে নগরের বেশ কয়েকটি কেন্দ্র এবং জেলার কয়েকটি কেন্দ্রের খবর নিয়েছি। আমরা এখন যেখানে রয়েছি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এবং রাঙ্গুনিয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ড জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু সকাল থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তার পর থেকে কিন্তু নারী পুরুষ উভয় কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা ভোট দিচ্ছেন। আপনি দেখছেন কিন্তু এখানে দীর্ঘ লাইনে সারি দিয়ে এক পাশে পুরুষ, অন্য পাশে নারীরা কিন্তু ভোট দিচ্ছেন। দুই পক্ষেরই কিন্তু যে নারী পুরুষ দুই দলেরই দুই নারী পুরুষ দুই ভোটারেরই কিন্তু এখানে তারা সমানভাবে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিচ্ছেন। তারা যেমনটি বলছেন, আমরা এখানে এসেই রাঙ্গুনিয়া কিন্তু চট্টগ্রাম থেকে অনেক দূরের একটি উপজেলা। এখানে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হুম্মাম কাদের চৌধুরী, প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন। পাশাপাশি জামাতের একজন প্রার্থী রাজল করিম রয়েছেন। এই কেন্দ্রে আমরা যেটি দেখেছি, সকাল থেকে আসলে ভোরের আলো ফোটার সাথে সাথে এই কেন্দ্রমুখী হয়েছেন এখানকার নারী ভোটাররা এবং পুরুষ ভোটাররা কিন্তু সমানতালে, বিশেষ করে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা কিন্তু সকালে ভোরে ভোট কেন্দ্রে চলে এসেছেন। আমরা তাদের সাথে যেমনটি কথা বলেছি, তারা যেমনটি বলছেন দীর্ঘ সময় পর বা দীর্ঘ বছর পর তারা যে সুষ্ঠু একটি ভোট দিতে পারছেন, সেই আসলে তাদের কাছে আলাদা একটি উৎসবে পরিণত হচ্ছে। কারণ আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ পুরুষ, মহিলা এবং তরুণ অনেকগুলো ভোটারের সাথে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে উৎসবমুখর পরিবেশে সকালের ভোটে এই যে এবারের ভোট তারা আসলে দিতে পারে খুবই আনন্দিত। কারণ প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আমরা এখানে দেখেছি। র্যাব, পুলিশ, বিজিবি এবং আপনার সেনাবাহিনী টহল আমরা এখানে দেখেছি। এখানে অন্যান্য সংস্থার পাশাপাশি সাদা পোশাক ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং এখন পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার সবকটি ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের রাউজান 6 গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সকাল 7:30টায় উনি ভোট দিয়েছেন। চট্টগ্রাম 5 হাটহাজারীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন উনি ভোট দিয়েছেন। এরই পাশাপাশি চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে জেলার 12টি আসনে কিন্তু এই সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এবং নগরে সকাল 11টায় বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী ভোট দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপ উপজেলায় কিন্তু সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কারণ গতকালকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম যেমনটি সাংবাদিকদের বলেছিলেন, চট্টগ্রামের এবার জেলা, উপজেলা এবং নগর মিলে 16টি সংসদীয় আসনে ভোট গ্রহণ নিশ্চিত করতে কিন্তু সেই 40,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি যে কোনো কেন্দ্রে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে 5 মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এখন পর্যন্ত বলা যায় এখন সকাল 9টার দিকে বাজে। এ সময় পর্যন্ত চট্টগ্রামের 16টি উপজেলা এবং সবগুলো ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে একটু পরেই বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী ভোট দিবেন সপরিবারে, সে সাথে তার মা থাকার কথা রয়েছে। তো আমরা এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন আমাদের সহকর্মী পরশ, তিনি জানাবেন তার ভোট কেন্দ্রের বিস্তারিত। পরশ। হ্যাঁ নাজিম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বেলা 7:30 থেকে কিন্তু শুরু হয়েছে। তো আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে যেমনটা দেখেছি যে প্রাথমিক অবস্থায় কিন্তু ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তো বেলা বাড়ার সাথে সাথে যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু ভোটারদের যে উপস্থিতি কিন্তু বেড়েছে। তো আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনে। এখানে যে মূলত যে বিএনপির যে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী যে ব্যারিস্টার রবিন ফারহানা কিন্তু তার কেন্দ্রে শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিন্তু তিনি এসেছেন। এসে তার কর্মী সমর্থকদেরকে নিয়ে কিন্তু এই কেন্দ্রে তিনি ভোট প্রদান করছেন। তো ইতিমধ্যে আমরা এই কেন্দ্রের সামনে এসেছি। তো এই কেন্দ্রে এসে যেমনটা দেখেছি যে এখানে যে ভোটারদের একটা অনেক উপস্থিতি লক্ষ্য করেছি। এছাড়া এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের যে পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিক রয়েছে। এছাড়াও যে কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে যেহেতু সকাল থেকে নারী এবং পুরুষ ভোটারদের উপস্থিতি কম থাকলেও তিনি বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে।
এছাড়া যে জেলার যে রিটার্নিং কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু বৈষম্যের প্রতি তাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় 2500 পুলিশ, 10,000-এর বেশি আনসার দায়িত্ব পালন করছেন। এছাড়া পর্যাপ্ত সেনাবাহিনী, 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি কিন্তু স্থাপন করা হয়েছে। তো আমি যে কেন্দ্রটিতে রয়েছে এটি মূলত শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে মূলত এসেছেন ব্যারিস্টার যে রবিন ফারহানা, তিনি কিন্তু এই এখানে কেন্দ্রে এসে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে কিন্তু তিনি ভোটও প্রদান করেছেন। এখন তিনি ভোট কেন্দ্র থেকে বের হচ্ছেন এবং তার কর্মী সমর্থকই কিন্তু তার সাথে রয়েছেন। তো আমি এখন এই যে কেন্দ্রের সামনে আছে দেখতে পাচ্ছেন যে যে ব্যারিস্টার রবিন ফারহানা তিনি ভোট কেন্দ্র থেকে বের হয়ে এসেছেন এবং তার কর্মী সমর্থক তার দিকে তাকে তার সাথে রয়েছে এবং মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর মানুষের যে একটি পুরো যে ভোটার যারা সবাই কিন্তু তাকে ঘিরে রেখেছেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করছেন। তো আমি এখন যে কেন্দ্রতে আছি এই কেন্দ্রের সামনে কিন্তু মানুষের যে হই হুল্লোড় একেবারে বেশি। তো তিনি এখন সাংবাদিকদের সাথে কথা বলবেন, বলে তার অনুভূতি জানাবেন। তো নির্বাচনের সার্বিক পরিবেশ কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিক রয়েছে। কোন ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেজন্য কিন্তু মনিটরিং করা হচ্ছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। রিপা।